আলামিন কুরআনের কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের কারিমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর সকল মুসলমানেরা, হে পৃথিবীর সকল মানুষ, তোমরা কি এমনি এমনি মনে করো যে আমি এমনি এমনি জান্নাতে চলে যাব? তুমি কি মনে করো যে আমি এমনি এমনি জান্নাতে চলে যাব আর আমার কোনো পরীক্ষা নেওয়া হবে না, আমাকে কোনো পরীক্ষা করবে না, আমি আল্লাহর কাছে কোনো পরীক্ষা দেব না? দুনিয়ার মধ্যে আমার মন চায় যেভাবে আমি সেভাবে চলবো, আমি টাকা পয়সা যেভাবে মন চায় উপার্জন করব, আমি টাকা পয়সা যেভাবে মন চায় সেইভাবে খরচ করব, আমার মনের কাছে যা মনে হচ্ছে সেটাই আমি করব। কোনটা আল্লাহ তাআলা আদেশ করেছে আর কোনটা আল্লাহ তাআলা নিষেধ করেছে, কোন পথে আমাকে চলতে হবে, শয়তানের ওয়াসওয়াসায় আপনি একবার চলবেন আর একবার কোরআন দিয়ে আপনার জীবন গঠন করবেন। এমন করে যদি তুমি মনে করো তাহলে তোমাদেরকে জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের পূর্বপুরুষদের দিকে তোমরা লক্ষ্য করো, তোমরা ওরাসাতুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের দিকে লক্ষ্য করো। শুধু তাই নয়, তোমরা নবী রাসূলদের দিকে তোমরা লক্ষ্য করো। শুধু তাই নয়, নবী রাসূলরা না, নবী রাসূলদের যত সাহাবায়ে কেরাম ছিল তারা এই ইসলামের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের অর্থ সম্পদ দিয়েছে, ছেলে সন্তান সকল কিছু তারা বিলীন করেছে। বলেন, এরপরে ইসলামকে বাস্তবায়ন করেছে নাকি আমার আপনার মতো শুধু সারা জীবনে আমরা শুধু দিনের জন্য একটা কিছু করলাম না, টাকা দান করলাম না, জীবন দান করলাম না, আর দিনের জন্য আমরা কিছু খরচও করলাম না, দিনের পথে গেলাম না, নিজে যাই নাই, নিজের ছেলে সন্তানদেরকেও দেব না, নিজের আত্মীয় স্বজনদেরকেও সেদিকে যেতে দেব না। আমি আপনি শুধু আমি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ছেলে সন্তানের জন্য, আপনার জমি এবং অর্থ সম্পদ বাড়ানোর জন্য আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য জীবনটা ব্যয় করে দিবেন। যদি এটাই মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানিয়ে দিয়েছেন, তোমাদের নবীদের ইতিহাসের দিকে তাকাও, তোমাদের সাহাবায়ে সেই নবীর আপনার সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, আর বর্তমান সময়ে যেসব ওয়ারাসাতুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তারা চাইলে জীবনের এই পৃথিবীর মধ্যে সবথেকে ভালো জায়গায় থাকতে পারতো, সবথেকে ভালো খাবার খাইতে পারতো, ভালো বিল্ডিং পারতো, সবথেকে বেশি ক্ষমতা পাইতো, সুখে শান্তিতে চলে যেতে পারতো, কিন্তু সকল কিছুকে ত্যাগ করে দিয়ে কিন্তু তারা দুনিয়া থেকে দেখেন কাফের বেঈমান জালেমের ষড়যন্ত্রের শিকার হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, যদি তোমরা সেই জান্নাতে যেতে চাও, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাকে যে জান্নাত আমি দেব তোমার জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি। কাজেই যেমন করে নবী রাসূলদের জন্য জান্নাত আমি বরাদ্দ করে রেখেছিলাম, সাহাবায়ে কেরামদের জন্য জান্নাত আমি বরাদ্দ করে দিয়েছিলাম, তারা আমার কথাগুলো মেনেছে, আমার আদেশগুলো তারা পালন করেছে, তারা আমার নিষেধগুলো পালন করেছে, যা বলেছি সেদিকে চলেছে, আর যা নিষেধ করেছে সেগুলা থেকে বিরত থেকেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারাও রাজি ছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। যদি তোমরা আমার সাহাবায়ে কেরামদের যদি জীবন আদর্শের দিকে যদি তোমরা লক্ষ্য করো, আমার সাহাবায়ে কেরামদের জীবন আদর্শের যদি লক্ষ্য করো, আর সেগুলো যদি তোমাদের জীবনে যদি বাস্তবায়ন করো, তা অনুযায়ী যদি তোমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা কর্ম, প্রতিটা কথা, প্রতিটা কাজ যদি সেই আদর্শ অনুযায়ী যদি তুমি করতে পারো, তাহলে আমার সাহাবায়ে কেরাম যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদার অধিকার করে তোমাদেরকে সেই একই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে অবশ্যই আমরা যদি মনে করি এমনি এমনি আমরা জান্নাতে যাব, কখনো সম্ভব নয়। আমি আপনি যদি এমনি মনে করি খালি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাব, এটা সম্ভব নয়। আমি আপনি যদি মনে করি আমরা হজ করেছি জান্নাতে চলে যাব, আর ঠেকাইতে পারবে না, মক্কা মদিনায় ঘুরে এসেছি,
মক্কা মদিনা আমি তওয়াফ করে, কাবা শরীফ তওয়াফ করেছি, নবীজির কবরকে আমি জিয়ারত করেছি, রওজা শরীফকে জিয়ারত করেছি, সাফা মারওয়াতে গিয়েছি, সকল জায়গাতে আমি গিয়েছি, আর আমি পার পেয়ে যাব, শুধু এটা ভাবে হবে না। তুমি যদি মনে করো আমার অর্থ সম্পদ অনেক ছিল, আমি দান সদকা করেছি, আমি জান্নাত পেয়ে যাব, এটা সম্ভব নয়। ইসলামের পরিপূর্ণ বিধানকে না মেনে, সাহাবায়ে কেরামের সুন্নাত না পালন করে, ওয়ারাসাতুল আম্বিয়াদের পথ অনুসরণ না করা পর্যন্ত কিন্তু আমার আপনার সেই জান্নাত সম্ভব নয়। এই জন্য আসুন প্রিয় হাজিরিন, আপনি আসুন সবাই আমরা সেই পথ, সেই মত, সেই আদর্শ, সেই পথগুলো আমরা অনুসরণ করি, যে পথে সাহাবায়ে নবী রাসূল চলেছেন, আমাদেরকে চলতে বলেছেন, যে পথ সাহাবায়ে কেরাম চলেছেন, আমাদেরকে চলতে বলেছেন, যে পথে ওয়ারাসাতুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া চলেছেন, আমাদেরকে চলার আহ্বান করেছেন, আমাদেরকে ডেকেছেন, সেই পথে চলার নির্দেশ দিয়েছেন। কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমরা সেই পথ, সেই আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি, এই রজব এবং শাবান মাসের যদি সেই বরকত আমরা হাসিল করতে পারি, রজব এবং শাবান মাসের পরিপূর্ণ বিধানগুলো যদি আমরা মেনে নিতে পারি, বেশি বেশি করে ইবাদত করতে পারি, সামনে যে রমজান আমাদের জন্য আসতেছে, এটাতেও আমরা পরিপূর্ণ ইবাদত আমরা করতে পারবো, ঠিক কিনা? তো কাজেই এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো, আসুন এই মাস থেকে, রজব মাস থেকে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে, রজব মাস থেকে বেশি বেশি করে রোজা রাখতে হবে, বেশি বেশি করে আপনার নফল নামাজ পড়তে হবে। সামনে যখন আপনার শাবান মাস এসে যাবে, বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি রোজা আপনার শাবান মাসে রেখেছিলেন। শেষ সাহাবায়ে কেরাম বলেছেন, নবীজি যখন শাবান মাস আসতো, আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি, আমাদের কাছে মনে হয়েছে পুরাটা মাসই নবীজি রোজা রেখে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেন? তিনি রমজানের জন্য নিজেকে প্রস্তুত করেছে। আসলে তার প্রস্তুত সব সময় ছিল, কিন্তু একবারে তিনি ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত করা সব থেকে বেশি পছন্দ করত। দ্বিতীয় হলো তার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বেশি বেশি করতে। বলেন সুবহানাল্লাহ।